আলমিয়া হযরত উস্তাদ হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন জনাব শাহাবুদ্দিন মাশাইখি সালাওয়াতুল মুহাম্মদ আলা মুহাম্মদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وأبي القاسم المصطفى محمد وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ایام سوگواری شهادت امام جعفر صادق علیه السلام رو خدمت همه عزیزان تسلیت عرض می‌کنم. বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাতের দিনগুলো আমরা অতিক্রম করছি। এই মহান ইমামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকলের উদ্দেশ্যে শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। امام جعفر صادق علیه السلام در واقع یکی از امامان ما هست که بیشترین حدیث و روایات از ایشان برای ما نقل شده. ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম হলেন এমন একজন ইমাম যার থেকে আমরা সর্বোচ্চ হাদিস পেয়েছি, অর্থাৎ যতগুলো হাদিস বর্ণিত হয়েছে যাদের থেকে তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। دلیلش هم اینه که ایشون در اون زمانی که در قید حیات بودند فرصت پرورش شاگردان فراوانی رو پیدا کردن. তার কারণ হচ্ছে তিনি যে যুগে জীবনযাপন করেছেন সেই যুগে পর্যাপ্ত সুযোগ পেয়েছিলেন বহু সংখ্যক ছাত্র এবং শিষ্যকে তরবিয়ত করার। زمانی بودش که حکومت از بنی امیه به بنی عباس انتقال پیدا میکرد و اینها درگیر خودشون بودن. یه فرصتی پیدا شد برای امام برای اینکه بتوانند با امنیت هرچه بیشتر شاگردان فراوانتری رو پرورش بدن. এবং ওই সময়টা ছিল যখন বনি উমাইয়া থেকে বনি আব্বাসের হুকুমত স্থানান্তরিত হচ্ছিল এবং বনি উমাইয়া বনি আব্বাস তারা পরস্পরের সাথে সংঘর্ষ যুদ্ধে লিপ্ত ছিল। তো এই একটা বড় সুযোগ তৈরি করেছিল ইমাম সাদিক আলাইহিস সালামের জন্য যে তিনি নিরাপদে নির্বিঘ্নে কোনো বাধা ছাড়াই ওই সময় অসংখ্য ছাত্র তিনি প্রশিক্ষিত করতে পেরেছেন। لذا اینکه مذهب شیعه رو مذهب اهل بیت رو مذهب جعفری میگن، یعنی منتسب میکنن به امام جعفر صادق علیه السلام. আর এই যে শিয়া মাযহাবকে জাফরি মাযহাব বলা হয় তার কারণ হচ্ছে এই মাযহাবকে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। این به خاطر این هستش که بیشترین روایات از امام جعفر صادق در مذهب شیعه ذکر شده. কারণ হচ্ছে শিয়া মাযহাবে ইমাম সাদিক আলাইহিস সালাম থেকে সবচেয়ে বেশি রিওয়ায়াত বর্ণিত হয়েছে, এটাও একটা কারণ। ولی اینطور نیستش که روایات از ائمه دیگه ما نداشته باشیم و اونها دستورالعمل ما نباشه. বিষয়টা কিন্তু এমন না যে ইমাম সাদিক আলাইহিস সালাম থেকে শুধু রিওয়ায়াত বর্ণিত হয়েছে এবং আহলে বাইতের অন্য সদস্য অন্য ইমামদের থেকে রিওয়ায়াত বর্ণিত হয়নি, বিষয়টা কিন্তু এমন না। অন্য ইমামদের থেকেও বহু সংখ্যক রিওয়ায়াত বর্ণিত হয়েছে। بلکه اکثر روایات ما که تعیین کننده فقه جعفری هستش از امام جعفر صادق علیه السلام است. বরং যদি এক কথায় বলতে চাই তাহলে ফিকহ শাস্ত্র সংশ্লিষ্ট যে সকল রিওয়ায়াত রয়েছে আমাদের এই মাযহাবে তার একটা বড় অংশ হচ্ছে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণিত। خیلی از بزرگان اهل سنت و امامان اهل سنت شاگرد امام جعفر صادق بودند، یا مستقیم یا غیر مستقیم. আর পাশাপাশি এটা উল্লেখ করা প্রয়োজন যে আহলে সুন্নাতের যে চার মাযহাব রয়েছে এর মধ্যে বড় কয়েকজন ইমাম কিন্তু ইমাম সাদিক আলাইহিস সালামের সরাসরি শিষ্য অথবা কোনো মাধ্যমে ইমাম সাদিক আলাইহিস সালামের শিষ্য। مثلا یکی از مذاهب اهل سنت مذهب حنفی هست. যেমন আহলে সুন্নাতের
সবচেয়ে বড় যে মাযহাব সেটা হচ্ছে হানাফি মাযহাব, به ابو حنیفه مستند هستند. এবং এই হানাফি মাযহাব হচ্ছে ইমাম আবু হানিফার সাথে সম্পৃক্ত করা হয়। ابو حنیفه شاگرد امام جعفر صادق بوده. এই আবু হানিফা কে ছিলেন? তিনি ছিলেন ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের একজন শিষ্য বা ছাত্র। و او افتخار میکرد که میگفت من 2 سال شاگرد جعفر صادق بودم. আর এই যে ইমাম সাদিক আলাইহিস সালামের শিষ্যত্ব, এই শিষ্যত্বের কারণে তিনি গর্ব করতেন এবং তিনি বলতেন যে আমি 2 বছর ইমাম সাদিক আলাইহিস সালামের শিষ্যত্ব অর্জন করতে পেরেছি। و خیلی از ائمه اهل سنت به طور واسطه‌ای شاگرد امام جعفر صادق بودن. এবং এছাড়াও আহলে সুন্নাতের আরো অনেক ইমাম আছেন যারা কোনো না কোনো মাধ্যমে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শিষ্য ছিলেন। خب البته امام جعفر صادق علیه السلام در زمان خودشون فقیه ترین اهل زمان بودن. অবশ্য ইমাম সাদিক আলাইহিস সালাম তার নিজ যুগে সবচেয়ে বড় ফকিহ ছিলেন। هیچکس تاب در واقع مناظره با ایشون رو نداشته. এবং তার যুগে তার সাথে বিতর্ক মোনাজারা করার মতো ক্ষমতা কারো ছিল না। خیلی از بزرگان وقتی که نزد ایشان می آمدند زانو می زدن. এবং অনেকে যারা বুজুর্গ ব্যক্তিত্ব মাশায়েখরা যখন ইমাম সাদিক আলাইহিস সালামের সামনে আসছেন, তারা কিন্তু 2 জানু নতজানু হয়ে তার সামনে বসে পড়তেন তার সম্মানে। همه مسلمان ها چه سنی چه شیعه معتقدند امام جعفر صادق علیه السلام از اهل بیت است. এবং সকল মুসলমান, চাই তারা শিয়া মাযহাবের অনুসারী হোক অথবা সুন্নি মাযহাবের, তারা সকলে এই কথায় ঐকমত্য রাখে যে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ছিলেন আহলে বাইতের একজন সদস্য। و در واقع بزرگترین شاخصه و کرامت ایشون هم همین بوده که از اهل بیت محسوب می شده. এবং তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা ছিল সেটা হচ্ছে তিনি আহলে বাইতের সদস্য ছিলেন একজন। کسان دیگه از اهل بیت نیستند. এবং আমরা তার যুগের অন্যান্য ইমামদের অনেকের নাম শুনতে পাই, তারা কিন্তু আহলে বাইতের সদস্য ছিল না। امام صادق علیه السلام هزاران شاگرد پرورش دادن. ইমাম সাদিক আলাইহিস সালাম হাজার হাজার ছাত্র তিনি তরবিয়ত করেছিলেন। و خیلی از شاگردان امام صادق علیه السلام در اقصا نقاط بلاد اسلامی در مساجد می نشستند، فتوا صادر می کردند و مردم رو هدایت می کردند. এবং এই যে সকল ছাত্রদেরকে তিনি এক্সপার্ট হিসেবে গড়ে তুলতেন এবং প্রশিক্ষিত করেছিলেন, এরা মুসলিম ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে তারা যেত, তারা মসজিদগুলোতে বসতো এবং মসজিদগুলোতে বসে তারা তাদের বহস করতো এবং সেখানে আলোচনা করতো এবং বিতর্ক করতেন। یکی از احادیث هم احادیث فقهی امام جعفر صادق دارند و هم احادیث اعتقادی و هم احادیث اخلاقی. ইমাম সাদিক আলাইহিস সালাম থেকে 3 ধরনেরই কিন্তু রিওয়ায়াত বর্ণিত হয়েছে: আকীদাগত বিষয় সংশ্লিষ্ট রিওয়ায়াত, ফিকহগত বিষয় সংশ্লিষ্ট রিওয়ায়াত এবং আখলাক তথা নৈতিকত বিষয় সংশ্লিষ্ট রিওয়ায়াত। এই 3 ক্যাটাগরিতেই ইমাম সাদিক আলাইহিস সালাম থেকে রিওয়ায়াত বর্ণিত হয়েছে। یکی از احادیث اخلاقی امام جعفر صادق علیه السلام این هستش که لا تنظروا فی عیوب الناس کالارباب بل انظروا فی عیوبکم کهیئة العبد. مانند ارباب در عیوب مردم نگاه نکنید، بلکه مانند بنده به عیوب خودتون نگاه کنید. ইমাম সাদিক আলাইহিস সালাম থেকে একটি রিওয়ায়াত তিনি বর্ণনা করলেন, প্রথমে আরবি বললেন, তারপর অনুবাদ করলেন, যে বলা হচ্ছে ইমাম সাদিক আলাইহিস সালাম বলেছেন, যখন অন্যের দোষ ত্রুটির দিকে তুমি তাকাবে তখন মনিবের আসনে বসে তার দোষ ত্রুটি তুমি দেখো না, বরং একজন দাস এবং গোলামের আসনে বসে তুমি নিজের দোষ ত্রুটিগুলির দিকে দৃষ্টি দাও। بالاخره همه ما عیب داریم. এটা সর্বজন সম্মত যে আমরা সবাই কোনো না কোনো ত্রুটি আমাদের মধ্যে রয়েছে। کسی انکار نمیکنه که همه مردم بالاخره به نحوی دارای عیوبی هستند. আর এই যে কথাটা বললাম যে সকল মানুষ কোনো না কোনো ত্রুটির সাথে যুক্ত রয়েছে, এই কথাটাকে অস্বীকার করে না। عیب هم بده. আর এই যে ত্রুটি, এটাও কিন্তু পছন্দনীয় না, অপছন্দনীয় একটা জিনিস। خب اگر چنانچه ما عیوب مردم رو ببینیم چگونه باید با این عیوب برخورد بکنیم؟ এখন যদি আমি কোনো মানুষের মধ্যে কোনো ত্রুটি দেখি, তাহলে সেই ত্রুটির
বিপক্ষে আমার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? امام صادق علیه السلام فرماد مانند ارباب با عیوب مردم برخورد نکنید. ইমাম সাদিক আলাইহিস সালাম বলছেন, একজন মনিব যেভাবে তার গোলাম বা দাসের দিকে দেখে সেই দৃষ্টিতে তুমি কারোর ত্রুটির দিকে তাকিও না, দৃষ্টি দিও না। ارباب چجوری برخورد میکنه با عیوب دیگه، با عیوب غلامش مثلا؟ একজন মনিব যখন তার গোলাম বা দাসকে কোনো কাজ ভুল করতে দেখে তখন তার কি দৃষ্টিতে তার দিকে তাকায়, কেমন দৃষ্টিতে দেখে? اون رو مورد اعتراض قرار میده. তাকে তাকে কি করে? শাসন করে, তাকে অভিযোগ করে যে তুমি কেন এই কাজটা করেছো। سرزنش میکنه، তাকে তিরস্কার করে, تنبیهش میکنه، তাকে শাস্তি দেয় از بالا با پایین باش برخورد میکنه. এবং ঊর্ধ্বতন কর্মকর্তা তার নিচে যারা কাজ করছে আন্ডারে তাদের সাথে যেমন আচরণ করে ঠিক তেমন আচরণ করে بهش میگه چرا این عیب رو داری؟ এবং তাকে বলে যে তুমি কেন এই ভুলটা করেছো, তোমার মধ্যে এই ত্রুটি কেন রয়েছে। ببینید اینا خصوصیات اربابی دیگه. এটা তো বলছেন যে একজন মনিবের আচরণ কিন্তু এমনই হয়। میفهمد اینجوری با عیوب مردم برخورد نکنید. ইমাম আলাইহিস সালাম বলছেন, যখন কারোর মধ্যে কোনো ত্রুটি দেখবে তখন তোমার আচরণ যেন এমন না হয়, با این خصوصیات، এবং এই যে বৈশিষ্ট্যগুলো বললাম এই ধরনের আচরণ যেন তোমার না হয়, با این ویژگی ها. এই ধরনের বৈশিষ্ট্যগুলো। یعنی چی؟ یعنی اینکه وقتی مردم مثلا فرزند شما، যেমন মানুষ বা উদাহরণ দেই যে আপনার সন্তান همسر شما، অথবা আপনার স্ত্রী دوست شما، বা আপনার বন্ধু رئیس شما، অথবা আপনার বস مرؤوس شما، অথবা আপনার নিচে যে কাজ করছে সে, مردمی که در اجتماع هستن، যারা সমাজের যারা সদস্য, সমাজে বিভিন্ন জায়গায় যারা বসবাস করছে, خب عیب دارن. এদের সবার মধ্যে কোনো না কোনো ত্রুটি রয়েছে। بله. হ্যাঁ, এদের মধ্যে না কিন্তু ভুল করে। اما این عیب رو شما چجوری باید باش مواجه بشید؟ এখন এই যে ত্রুটিগুলো রয়েছে এই ত্রুটিগুলোকে কিভাবে মোকাবেলা করবো আমরা? در صدد تنبیه مردم نباشید مثل ارباب. হ্যাঁ, একজন মনিবের মতো মানুষকে শাস্তি দেওয়া বা তিরস্কার করা ঠিক হবে না। طوری برخورد نکنید که تو عیب داری من عیب ندارم. এমন ভাবে আচরণ করা ঠিক হবে না যে তুমি তোমার মধ্যে ভুলটা আছে আমার মধ্যে কোনো ভুল নেই, এই আচরণ ঠিক না। اربابا فخر فروشی میکنن دیگه. যারা মনিব তারা তো অহংকারী হয়, তাই না? یعنی شخصیت اربابی، روحیه اربابی نوعی فخر فروشیه. এবং এই যে মনিবের যে আচরণ এটা এক ধরনের কিন্তু অহংকার। همچین با غرور برخورد میکنه و رد میشه که گویی خودش پاکه اون داره عیبه. এবং সবসময় তার অ্যাটিটিউডটা এমন থাকে যখন ওই মনিবের ওই দাস বা গোলামের পাশ দিয়ে যায় তখন এমন ভাবে যায় যে যেন সে হচ্ছে দোষী আর সেই মনিব যে তার কোনো দোষী নেই। عیب خودش رو نمیبینه، عیب دیگران رو میبینه. নিজের দোষ দেখে না, বরং অপরের দোষ দেখে বেড়ায়। اربابا اینجوری هستن دیگه. যারা মনিব তারা তো এমনই হয় নাকি? مثلا خودش تنبلی میکنه، اگه غلامش تنبلی میکنه اونو میبینه، تنبلی خودش رو نمیبینه. যেমন নিজে অলসতা করে এটা দেখে না, কিন্তু যখন তার গোলাম বা দাস অলসতা করে তখন তার দিকে সে বকাঝকা করে। خودش این کارو خراب میکنه اما نمیبینه، ولی غلامش اگه کارو خراب بکنه تنبیهش میکنه میبینه. নিজে একটা কাজ খারাপ করে, যদি খারাপ করে তখন সেই দিকে সে কোনো ভ্রুক্ষেপ করে না, কিন্তু তার গোলাম যদি কোনো কাজ খারাপ করে ফেলে, নষ্ট করে ফেলে তখন তাকে শাসায়, শাস্তি দেয়। یکی دیگه از خصوصیات اربابی میدونید چیه؟ আর এই যে আরবাব বা মনিবের মতো আচরণ করা, এরা আরো একটা বৈশিষ্ট্য কি জানেন আপনারা? اینه که همش پیگیر عیب دیگران هست. এবং সবসময় কি করে? অন্যের ত্রুটি খুঁজে বেড়ায়। نحوه ارتباطش با غلامش اخذ کردنشه، تنبیه کردنشه، اعتراض کردنشه، در واقع گرفتنشه. এবং তার অ্যাটিটিউডটা কেমন যে সবসময় সে চায় তার কার ভুল ধরা যায়, কে কোথায় ভুল করছে সেটা খুঁজে বের করা যায়, কাকে শাস্তি দেওয়া যায়, এইভাবে এগুলো সে খুঁজে বেড়ায়। اینجوری هست دیگه، اربابا اینجوری هستن. সাধারণত মনিবের আচরণ তো এমনই নাকি? هی پیگیری میکنه ببین چه عیبی داره. খুঁজে বেড়ায় যে কার কোথায় কোন ভুল কে করছে, কার কোন ভুল আছে। ما حق نداریم در امور مردم سرک بکشیم ببینیم چه عیبی دارن. এবং আমাদের কিন্তু এই অধিকার দেওয়া হয়নি যে আমরা মানুষের ব্যক্তিগত জীবনে আমরা উকিঝুঁকি দিয়ে দেখবো যে কার কি ভুল রয়েছে। ارباب یکی از خصوصیاتش اینه که همش میخواد خودش رو پله بالاتر از غلامش بدونه. মনিব যারা
তারা সবসময় তাদের মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে যে সে তার গোলাম বা দাস যে রয়েছে তার চেয়ে এক ধাপ উপরে সে নিজেকে ভাবে از بالا به پایین برخورد بکنه এবং সে বস হিসেবে বড় হিসেবে সে নিজের অধীনস্থ কর্মকর্তাদের উপর আচরণ করে روحیه سیطره و سلطه এবং সে এদের উপর কর্তৃত্ব কায়েম রাখতে চায় از غرور و تکبرش ناشی میشه এবং এই যে কর্তৃত্ব রাখার যে প্রবণতা এর উপর থেকে আসে, এটা হচ্ছে তার অহংকার, তার তাকাব্বুর থেকে আসে। امام میفرماد اینجوری با مردم برخورد نکنید ইমাম ইসলাম বলছেন এইভাবে আচরণ করবে। خب ببینید ما اگه اینجوری برخورد نکنیم با مردم پس چجوری برخورد کنیم؟ বলছেন তাহলে আমরা যদি এই ধরনের আচরণ না کরি তাহলে জনগণের সাথে আমরা এই বিষয়গুলোতে কেমন ভাবে আচরণ করব? ارباب روحیه اربابی هرگز از زاویه و دریچه محبت نگاه نمیکنه به غلام خودش. যে মনিবের জায়গা থেকে তার গোলাম বা দাসের দিকে যে দৃষ্টি দেওয়া হয় এটা কিন্তু কোনো ভালোবাসার দৃষ্টি কিন্তু না, بلکه میخواد یه عیبی از این پیدا بکنه ردش بکنه بره. বরং সে চেষ্টা করে সবসময় যে তার থেকে কোনো ভুল ত্রুটি খুঁজে বের করা এবং তাকে বলে যে তার ওখান থেকে চলে যাও, حقوقش رو بیاره پایین، বা তার বেতন কমিয়ে দেয়, تنبیهش بکنه. তাকে শাস্তি দেয়। این روحیه اربابی اینه. এই হচ্ছে একজন মনিবের টেন্ডেন্সি, মনিবের চিন্তা ভাবনা এমনই থাকে। خب آیا یک پدر با فرزند خودش اینجوری برخورد میکنه؟ এখন আমি একটা প্রশ্ন করি, একজন বাবা কি তার সন্তানের সাথে এমন করে আচরণ করে? اگه عیب فرزندش رو ببینه از فراز اربابی برخورد میکنه یا از فراز پدری یعنی محبت؟ সে যদি তার সন্তানের মধ্যে কোনো ত্রুটি পায় সেই ক্ষেত্রে একজন মনিব যেমন আচরণ করে এমন আচরণ করে, নাকি একজন বাবা ভালোবাসার যে আচরণ করে সন্তানের প্রতি ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে সেই আচরণটা করবে কোনটা? یه برادر نسبت به برادر خودش اینجوری برخورد میکنه؟ একজন ভাই তার এক ভাইয়ের সাথে এই ধরনের আচরণ কি করে? ببینید این خیلی مسئله است. এটা কিন্তু یعنی গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। یعنی اینکه ما در واقع با مردم با محبت برخورد میکنیم. এর অর্থ হচ্ছে এক কথা যদি বলতে হয় যে মানুষের সাথে মানুষকে ভালোবাসতে হবে, ভালোবেসে তাদের সাথে ভালোবাসামূলক আচরণ করতে হবে। برادر شما یه عیبی داره، আপনার ভাইয়ের মধ্যে কোনো ত্রুটি আছে, شما قصه میخورید، আপনি যখন ওই ত্রুটিটা দেখবেন তখন আপনার নিজেরও খারাপ লাগবে। یه کاری میکنید که این عیب برادرتون رفع بشه. একটা এমন কিছু চেষ্টা করবেন যে এই কাজটা করলে যেভাবে আমার ভাইয়ের এই ত্রুটিটা যেন দূর হয়ে যায়। حتی از خودتون مایه میذارید، এমনকি নিজে যথাসাধ্য চেষ্টাও করবেন সেক্ষেত্রে, چون برادرتون دوستش دارید، কারণ সে আপনার ভাই এবং তাকে আপনি ভালোবাসেন। جونتون رو برای برادرتون میدید، এবং অনেক সময় কি মানুষ নিজের ভাইয়ের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে, مالتون رو برای برادرتون میدید. নিজের সম্পদও সে দিয়ে দিতে পারে, লুটিয়ে দিতে পারে। طبیعی قضیه هستش. এটা একটা স্বাভাবিক জিনিস। اگه خدای نکرده برادر شما تو بیمارستان بره، خونتون رو میفروشید برادرتون زنده بمونه. যদি আপনার ভাই আল্লাহ না করুক হাসপাতালে ভর্তি হলো, অসুস্থ হয়ে পড়লো, অনেক সময় মানুষ নিজের বাড়ি বিক্রি করে দেয় তার ভাইয়ের চিকিৎসার জন্য। امر دایر بشه بین اینکه شما خونه داشته باشید یا برادرتون زنده مونه. پول خونه رو میدید برای زنده موندن برادرتون. যদি এই দুটো জিনিসের মধ্যে একটা বেছে নিতে হয় যে আপনার বাড়ি থাকবে, হয় বাড়ি বেছে নিতে হবে অথবা ভাই, এই ক্ষেত্রে কিন্তু মানুষ ভাইকেই বেছে নেয়। روحیه اربابی اینجوری نیست. কিন্তু মনিবের যে টেন্ডেন্সি সেটা কিন্তু এমন না, نگاه درجه دو داره نه نگاه مساوی. সে তার সবসময় ক্যাটাগরি হিসাব করে, আমি ফার্স্ট ক্যাটাগরি, সে হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, সমান হিসাব করে না কখনো। روحیه اربابی همون روحیه فرعونی ها. এবং এই যে আরবাবি চিন্তা ভাবনা এবং আরবাবি টেন্ডেন্সি বা মনিবের যে টেন্ডেন্সি এটা কিন্তু ফেরাউনের টেন্ডেন্সি। اوجش رو الان شما در کی میبینید؟ در زمان معاصر الان اوج روحیه تفرعون و فرعونیت رو در کی میبینید؟ এবং এই যে ফেরাউনি টেন্ডেন্সি যেটা, এটা বর্তমান বিশ্বে কার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন? در کی میبینید؟ কার মধ্যে দেখতে পাচ্ছেন بفرمایید. বলো। احسن همه میگن ترامپ. این فرعون زمانه. এ কিন্তু যুগের ফেরাউনের জামান, বাংলার বলার প্রয়োজন নেই। براش اصلا ارزشی نداره که مثلا 168 تا دختر بچه کودک رو با 3 تا موشک در واقع تاماهاوک بزنه بکشه. মানে 168 জন ছোট বাচ্চা শিশু মেয়েকে 3টা ক্ষেপণাস্ত্র মেরে একটা স্কুলের মধ্যে হত্যা করবে, এটা তার কাছে খুব একটা সমস্যা মনে হয় না। شما تعجب میکنید و همه تعجب میکنید. সবাই কিন্তু এই ঘটনা শুনে আশ্চর্য হয়ে যায় যে কেমন করে সম্ভব। میگید این چجوری شبا میخوابه؟ যে হয়তো মনে করতে পারে যে রাতে ঘুমায় কি করে, এত মানুষ হত্যা করে, چجوری عذاب وجدان نداره؟ এবং তার কি বিবেকের কোনো দংশন নেই? برای مثلا در واقع
کشتن یه نفر میبینید یه ساختمان به 50 نفر رو کشته. একজনকে মারার জন্য, একজনকে উদ্দেশ্য করে মারতে যে একটা বিল্ডিং এ হামলা চালাচ্ছে, সেই বিল্ডিং এর 50 জন মানুষকে মেরে ফেলছে। چه جنایتایی که انجام ندادن. এবং কোন অপরাধ সে করেনি, সমস্ত অপরাধ তার থেকে সংগঠিত হয়েছে। یه دفعه ورزشکار رو میزنه 16 تا دختر والیبالیست کشته میشن. একটা ইনডোর স্টেডিয়ামে হামলা চালিয়ে 17 জন ভলিবলিস্ট মেয়েকে সে তারা হত্যা করেছে। یا مثلا یه دفعه میزنه شهر ناکازاکی رو مثلا طرف بمب اتمی میزنه، یه دفعه در آن واحد 100,000 نفر کشته میشن. যেমন অথবা এক সময় এসে কি করে নাগাসাকি শহরের উপরে অ্যাটম বোমা নিক্ষেপ করে এবং খুব ওই সময় মুহূর্তের মধ্যে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। الان این ترامپ رو اگه ولش بکنی، اگه دستش باز باشه حاضر بمب اتم استفاده بکنه ها. এই ট্রাম্পকে যদি তার অবস্থার উপর ছেড়ে দেওয়া হয়, তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, সে কিন্তু অ্যাটমিক বোমা ব্যবহার করতে তার কোনো হাত কাঁপবে না, কখনোই মন কাঁপবে না। گفتش که من میتونم 1 ساعته ایران رو از بین ببرم. সে তো বলেছে যে আমি 1 ঘন্টার মধ্যে ইরানকে ধ্বংস করে দিতে পারি। البته اینا خیال خامه. অবশ্যই এগুলো হচ্ছে খুবই কাঁচা চিন্তা। اگه میتونستی اینقدر التماس مذاکره نمیکردی. যদি তুমি তোমার এই ক্ষমতা থাকতো, এই সক্ষমতা তোমার থাকতো, তাহলে তুমি এত আলোচনার টেবিলে আনার জন্য ইরানকে এত অনুনয় বিনয় তুমি করতে না। نمیتونه، ولی اگه میتونستی کار میکرد. সে এটা করতে পারে না। যদি পারতো তাহলে অবশ্যই সে করতো। কিন্তু شما تعجب میکنید. এখন হয়তো আপনারা আশ্চর্য হবেন যে আসলে কি করতো। با خودتون فکر میکنید اینا چه موجودی هستن، ما چی هستیم. হয়তো মনে মনে ভাবছেন যে এরা কি ধরনের সৃষ্টি আর আমরা কেমন সৃষ্টি। ما یه پشرم که میکشیم قصه میخوریم. অনেক সময় একটা মশাকে মেরেও আমাদের কষ্ট লাগে যে একে মারলাম এইভাবে। میگیم عجیب سونی داره خدا تو این پشه. سونی داره این پشه، چقدر در واقع مصنوع پیچیده هستش. যে এই সোন আরবি বললেন তো মাঝখানে বুঝতে একটু অসুবিধা হয়েছে। যে উনি বললেন যে এই মশার সৃষ্টি কতই না সুন্দর, ساخته সৃষ্টি কতই না সুন্দর, কতটা সূক্ষ্ম সৃষ্টি। میگیم همین پشه الان نمیدونم تو چشش 64 جفت عدسیه. من این عدسیه رو همه از بین بردم. যেমন এই যে মশাটা, এই মশার যে ছোট যে চোখ আছে না, এর মধ্যে 704 جفت 64 جوڑا কি আছে, মণি আছে। باور بکنید یه مارمولک ما تو اتاقمون میبینیم، من به هر نحوی شده پنجره رو باز میکنم، اینو هدایتش میکنم بره بیرون، به هیچ عنوان نمیکشمش. এই টিকটিকি যখন ঘরের মধ্যে আমি যদি কখনো দেখি, তো আমি দরজা জানালা খুলে দিয়ে চেষ্টা করি ওকে তাড়িয়ে দিতে, যেন জানলা দিয়ে সে বের হয়ে যায় এবং তাকে আমি মারার চেষ্টা করি না। بهش میگم این مارمولک، این خانم من میترسه از تو، برو بیرون، من به تو آسیب نرسونم. ইরানিরা টিকটিকি দেখে ভয় পায়, আমাদের দেশের লোকজন কিন্তু ভয় পায় না। এজন্য বলছে যে এই যে এই টিকটিকি তুমি চলে যাও, আমার খনম আমার ওয়াইফ কি তোমাকে দেখলে ভয় পায়, তুমি চলে যাও। ما همینجور هممون اینجوری هستیم. আমরা কিন্তু সবাই এরকম নেই। ولی چرا یه افرادی مثل ترامپ درست میشه؟ কিন্তু আমরা তো সবাই মানুষ। ট্রাম্প আমাদের মধ্যে ছিল, কিন্তু ট্রাম্পের মতো এরকম পশু কিভাবে তৈরি হয়? مثل نتانیاهو. নেতানিয়াহুর মতো লোক কিভাবে তৈরি হয়? 70,000 نفر رو کشتن تو این 2 ساله. 2 বছরে 70,000 মানুষ হত্যা করেছে। 70 تا انسان رو 70,000 মানুষ কিন্তু পশু না। اصلا برای ما تصور این که یک انسان رو بکشیم اصلا تصور نمیتونیم بکنیم. আমাদেরকে যদি একজন মানুষকে হত্যা করা তো দূরের কথা, হত্যার চিন্তা পর্যন্ত আমাদের মাথায় আসে না। 150,000 نفر مجروح. এই 2 বছরে 70,000 মানুষ হত্যা করেছে আর 1.5 লক্ষ মানুষকে সে আহত করেছে। همین هفته پیش 300 نفر رو تو لبنان کشتن. গত সপ্তাহে লেবাননে তারা হামলা চালিয়ে 300 জন মানুষকে হত্যা করেছে। هر روز دارن میکشن 10 نفر 15 نفر. প্রত্যেক দিনই হামলা চালাচ্ছে, প্রত্যেক দিন 10 জন 15 জন করে তারা হত্যা করছে। واقعا انسان تعجب میکنه چرا انسان ها به اینجا میرسن. এবং মানুষ হয়তো আশ্চর্য হয় যে মানুষ হিসেবে জন্ম নিয়ে এই পশুত্বের এই লেভেল এরা কিভাবে পৌঁছায়। عزیزان اینا اولش اینجوری نبودن ها. এরা কিন্তু প্রথমে এমন ছিল না, یواش یواش اینجوری شد. আস্তে আস্তে ডে বাই ডে এরা এই জায়গায় পৌঁছেছে। روحیه انسان یواش یواش شکل میگیره. মানুষের যে মানসিকতা এটা একদিনে তৈরি হয় না, আস্তে আস্তে দিনের পর দিন আস্তে আস্তে شخصیت فرعونی و ترامپی درست میشه. এবং এই আস্তে আস্তে এক সময় তার
ফিরাউনি ব্যক্তিত্বের সে অধিকারী হয়ে যায় এবং সে ফিরাউন রূপে আত্মপ্রকাশ باید করে। از همین اول ما مواظب خودمون باشیم. এই জন্য ওই পর্যায়ে পৌঁছানোর আগে আজকের থেকেই এখন থেকেই আমাদেরকে এই অবস্থার বিষয়ে সতর্ক به থাকতে হবে। هیچ کس نگاه اربابی نداشته এই باشیم. জন্য আমাদের সামনে যারা রয়েছে তাদের প্রতি আমাদের দৃষ্টি কখনো যেন একজন মনিবের দৃষ্টিভঙ্গি না হয়। یعنی چی؟ এর অর্থ কি? یعنی از دیگران توقع نداشته باشیم. যে এর অর্থ হচ্ছে যে অন্য থেকে আমি যেন কোনো কিছু আশা না করি। فکر نکنیم دیگران باید کار ما رو انجام بدن. এটা যেন না হবে যে অন্য কেউ এসে আমার কাজটা করে দেবে। فکر نکنیم دیگران موظف هستن حتی کسایی رو که استخدام کردیم. যে এই যে এমন চিন্তা যেন না হয় যে অন্যরা আমার কাজ করে দেবে, এমনকি যাদেরকে আমি কি করেছি নিয়োগ দিয়েছি। فکر نکنیم که مثلا این فرد حالا راننده منه باید این کارا رو برای من انجام بده. যে এই ব্যক্তি হচ্ছে আমার ড্রাইভার এবং আমার যাবতীয় কাজ সব কাজ সে করে দেবে با روحیه اربابی باش برخورد کنیم. এবং তার সাথে যেন এমন মনিবের মতো আচরণ যেন আমরা না করি। این فرد ممکنه از من در نزد خدا خیلی بالاتر باشه. এই যাকে আমি গোলাম বা দাসের মতো আচরণ যার সাথে করছি হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মাকাম আমার চেয়ে অনেক বেশি। اون یه انسان کار میکنه پول میگیره مستقل هم هستش و شما باید حرمتش رو حفظ کنید. সে একজন মানুষ, সে কাজ করছে, তার জীবন দৈনন্দিন খরচ চালানোর জন্য আপনার এখানে কাজ করছে এবং সেখান থেকে বেতন দিচ্ছে, এই জন্য তার সম্মানকে অবশ্যই রক্ষা করতে হবে। همون جوری که به یه دانشمند سلام میکنی به یه فرد برتر از خود سلام میکنی با همون رانندت هم باید همون جوری برخورد کنی. যেমন আপনার চেয়ে যার যে উঁচু জায়গায় আছে একজন মনীষী, একজন পণ্ডিত ব্যক্তিকে আপনি যেভাবে সালাম করেন ঠিক সেইভাবে ওই ব্যক্তিকে মানুষ হিসেবে আপনার নিচে যারা কাজ করছে তাদের করতে হবে। با یه آدم پولدار و فقیر فرقی نباید بکنه. এবং আমাদের আচরণের ক্ষেত্রে একজন পয়সাওয়ালা লোক, ধনী ব্যক্তি এবং একজন অভাবী ব্যক্তি তাদের মধ্যে যেন পার্থক্য আমরা না করি। حالا جالبه امام سجاد علیه السلام میفرمایند که خدا یا به من یه قدرتی بده که فقرا رو تحمل کنم. ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম বলছেন যে হে আল্লাহ, আমাকে এমন একটা ক্ষমতা দাও যে ক্ষমতার বলে আমি যারা অভাবী দুস্থ আছে তাদেরকে আমি যেন তাহাম্মুল সহ্য করতে পারি। بعد نمیگه تحمل کنم، میگه خوب تحمل خوب بکنم، حسن صبر، یعنی باشون با حسن برخورد کنم এবং তাদের সাথে যেন উত্তম, এখানে ধৈর্য বলতে কি তাদের সাথে যেন উত্তম আচরণ করতে পারি। نرم سوی به کنار ثروتمند بشینم فقیر رو در نظر نگیرم. এমন যেন না হয় যে আমি যারা ধনাঢ্য ব্যক্তি অভিজাত শ্রেণী তাদের পাশে বসবো আর যারা অভাবী দুস্থ তাদের পাশে যে বসবো না, এমন যেন না হয়। در صدد فریب دیگران نباشم. অন্যকে যেন প্রতারণা করতে না চাই। ببینید اینا روحیه فرعونی همینا غیر از این نیست. এই যে যা بলছি ফিরাউনি যে চিন্তা ভাবনা, ফিরাউনি যে প্রবণতা মন মানসিকতা এগুলোই কিন্তু, এর বাইরে কিন্তু না। روحیه اربابی از همین جاست. الان ما هم یه فرعونای کوچیک هستیم ما. এবং এইটাই হচ্ছে কিন্তু মনিবের চরিত্র, মনিবের মতো আচরণ। এবং আমাদের যদি প্রত্যেকে আমরা নিজেদের দিকে তাকাই, আমরাও কিন্তু নিজেদের দিকে ভেতরে অভ্যন্তরে তাকালে আমরাও কিন্তু ছোটখাটো ফেরাউন। یعنی در وجود ما هم یه فرعونای وجود داره. আমাদের অস্তিত্বের মধ্যেও কিন্তু ফেরাউন রয়েছে। باید اینو جمعش بکنیم، باید اینو بکنیمش، باید اینو حبسش کنیم. এই জন্য একে ঘেরাও করে ফেলতে হবে, একে সীমাবদ্ধ করে ফেলতে হবে। مواظب باشیم این رشد نکنه حالت تفرعون و اربابی در قلب ما. এবং এ যেন বৃদ্ধি না পেতে পারে, আমাদের অস্তিত্ব যেন এ আচ্ছাদিত না করতে পারে, একে লিমিট করতে হবে, সেই লক্ষ্যে চেষ্টা করতে হবে। حالا میدونید یکی از راهکارهای این که فرعونی با دیگران برخورد نکنیم، اربابی با عیوب دیگران برخورد نکنیم، راه عملیش میدونید چیه؟ এখন আমরা যে মনিবের মতো আচরণ অন্যের সাথে করব না, এই জায়গা থেকে বেঁচে আসতে গেলে এর উপায়টা কি, কোনো সলিউশন কি আছে কিনা? شما از من سوال میکنید من چیکار بکنم که گرفتار فرعون وجودم نشم؟ এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের অস্তিত্বের মধ্যে যে ফেরাউন আছে, এই ফেরাউন যেন আমাদের উপর কর্তৃত্বশীল না হয়, সেই কর্তৃত্বশীল হওয়ার হাত থেকে বাঁচতে আমরা কি করতে পারি? گرفتار ارباب نفسم نشم. আমার নফস যেন আমাকে নিয়ন্ত্রণ না করে, কি করতে পারি? الان من میدون ندارم ها، اگه منو بکنم رئیس جمهور بنگلادش، نخست وزیر بنگلادش، یه دفعه میبینی میدون پیدا میکنم اربابیم گل میکنه. হয়তো আমার সামনে এখন ক্ষেত্র নেই বলে আমার যে ক্যারেক্টার, আমার যে ভেতরে যেটা আছে সেটা বের হয়ে আসছে না, কিন্তু আমাকে যদি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, আমার সামনে ক্ষেত্র তৈরি হয়, তখন কিন্তু আমার ভেতরে যে আরবাব বা সেই মনিবের যে প্রবণতা রয়েছে সেটা কিন্তু বের হয়ে আসবে।
اگه چنانچه یه دفعه ثروتی کلانی به دست من برسه میبینی فرعون وجود من ظهور پیدا میکنه. হঠাৎ করে আমার কাছে অনেক একটা বড় অর্থ চলে আসে, আমার মধ্যে থেকে সেই ফেরাউন বের হয়ে আসছে বলে। میگه در واقع فرد شناگر خوبیه اما اینجا که نمیتونه شنا بکنه، آب باید پیدا بکنه. হ্যাঁ, বলছে যে এই লোকটা খুবই ভালো একজন সাঁতারু, কিন্তু এখানে তো শুকনো জায়গায় সে সাঁতার কাটতে পারবে না, তার সাঁতার কাটতে গেলে অবশ্যই পানির প্রয়োজন হবে। همه ما یک فرعونی در نفسمون داریم. আমাদের প্রত্যেকের নফসের মধ্যে একটা ফেরাউন রয়েছে। یه ترامپ کوچیکی هستیم. এবং আমরা কিন্তু ওই হিসাব করে দেখলে অনেক ক্ষেত্রে ছোটখাটো ট্রাম্প আমাদের না। نه یه هستیم، تو وجودمون هست. আমরা আছি, প্রেজেন্ট আমরা আছি, বিষয়টা কিন্তু এমন না, বরং আমাদের অস্তিত্বের মধ্যে বিষয়টা আছে। اما شرایط مهیا نشده این پرورش پیدا بکنه، جلوه بکنه. কিন্তু ক্ষেত্র প্রস্তুত হয়নি যে সে নিজের আত্মপ্রকাশ করবে এবং তার যে কর্মদক্ষতা সেটাকে মানুষের সামনে প্রকাশ করবে। এই ক্ষেত্র যেহেতু সে পায়নি, এই জন্য সে এখনো লুকায়িত অবস্থায় রয়ে গিয়েছে। اگه از شمر سوال میکردن که تو امام حسین رو سر امام حسین رو میبریدی 5 سال پیش از عاشورا، گفت استغفر الله استغفر الله، این چه حرفی میزنی؟ যদি শিমর, যে ইমাম হুসাইন আলাইহিস সালামের গলা কেটেছিল, তাকে যদি ওই কারবালার ঘটনার 5 বছর আগে যদি বলা হতো যে তুমি ইমাম হোসেনের গলা কাটবে এক সময়, সে কিন্তু বলতো কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কি কাজ, এই কাজ কি কেউ মানুষ করে? عمر سعد رو بهش میگفتن تو قاتل امام حسینی. ওমর সাদকে বলতো যে তুমি ইমাম হোসেনের হত্যাকারী। گفت به خدا پناه میبرم میگه من اینجور باشم. যদি বলা হতো তাকে ইমাম হোসেন হত্যার আগে, তাহলে সে বলতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। اما چرا بالاخره قاتل امام حسین شدن؟ কিন্তু শেষমেশ কিন্তু তারাই ইমাম হোসেনকে হত্যা করেছে। چون اون ظلمی که در درون شخصیتشون بود رو از اول جلوگیری نکردن. وقتی که شرایط مهیا شد یک دفعه ظهور پیدا کرد، بروز پیدا کرد، نمود پیدا کرد، تبلور پیدا کرد. এই জন্য তাদের অস্তিত্বের মধ্যে যে জুলুম, যে ফেরাউন লুকিয়ে ছিল, সেটাকে তারা নিয়ন্ত্রণ করেনি, সেটাকে তারা লিমিট করেনি, যার কারণে যখন তার সামনে ক্ষেত্র প্রস্তুত হয়েছে এবং এই ভেতরের যে ব্যক্তিত্ব, যে ফেরাউনি যে ব্যক্তিত্ব যেটা ছিল, সেটা বের হয়ে আসার সুযোগ পেয়েছে, তখন সেটা বের হয়ে এসেছে, আত্মপ্রকাশ করেছে এবং এই বড় দুর্ঘটনা ঘটেছে। شما به من میگید که تو داری ما رو میترسونی، ما از خودمون الان مطمئن دیگه نمیشیم. এখন হয়তো আপনারা বলতে পারেন যে আপনি তো আমাদেরকে ভয় পাইয়ে দিচ্ছেন, আমরা তো এখন আর নিজের বিষয়েও আমরা ভরসা রাখতে পারছি না। چیکار بکنیم که بتونیم جلوی این ارباب رو بگیریم، جلوی این تفرعون رو بگیریم؟ এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে এই যে ফেরাউনি যে প্রবণতা, এর মোকাবেলা তাহলে কিভাবে করা সম্ভব? امام جعفر صادق راه حل به ما میدن. এবং সাদিক আলাইহিস সালাম এর একটা সমাধান বলেছেন। در ادامه حدیث میفرمایند اللهم صل در ادامه حدیث میفرمایند وانظروا الی عیوبکم کهیئة العبد. میخواید دیگه ارباب نباشید، پس با خودتون مثل بنده رفتار بکنید، با عیب‌های خودتون مثل بنده رفتار کنید. এখন বলুন যে ওইটা থেকে বাঁচতে চাও, সাদিক আলাইহিস সালামের যে হাদিস, সে হাদিসের শেষাংশে বলা হচ্ছে যে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাও, তাহলে যে দোষ অন্যের মধ্যে দেখো সেটাকে নিজের মধ্যে দেখে নিজেকে বান্দা বা দাস হিসেবে কাউন্ট করে তুমি চিন্তা করো, তাহলে তুমি পরিত্রাণ পাবে। دیدید کسایی که بنده و غلام هستن همش میترسن که در واقع گناهی ازشون سر بزنه. দেখেছেন যারা নির্মমানের কাজ করে অথবা গোলাম উদাহরণ দিলেন, তারা সবসময় এই ভয় থাকে যে তাদের থেকে কোনো ছোটখাটো ভুল হয়ে যায় কিনা। هر کاری که میکنن میخوان بالاتر از خودشون راضی بکنن. তারা কি করে, তাদের উপরে যে আছে ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা শতভাগ চেষ্টা করে, সব দিক থেকে এই চেষ্টাটা করে যেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কি থাকে তার উপর সন্তুষ্ট থাকে سعی میکنن نواقص خودشون رو رفع بکنن এবং নিজের মধ্যে যে ত্রুটি রয়েছে সেগুলোকে তারা পূরণ করার, সেটাকে দূর করার চেষ্টা সবসময় তারা করে। بنده روح بندگی یعنی چی؟ এই যে বান্দার যে প্রবণতা বা গোলাম বা দাসের যে প্রবণতা, এটা কি? شخصیت بندگی و شخصیت بنده یعنی همیشه خودش رو بدهکار میدونه. যে গোলাম বা দাস সে সব সময় নিজেকে ঋণী মনে করে প্রতিপক্ষের সামনে, خودش رو مسلط نمیدونه، নিজেকে কর্তা ব্যক্তি হিসেবে কখনো সে দেখানোর চেষ্টা করে না। متواضع و فروتنه، সবসময় সে হচ্ছে বিনম্র, متکبر و مغرور نیست. কখনোই সে
অহংকারী এবং মোতাকাব্বির না। این روح بندگی همینه دیگه، شخصیت بندگی একজন همینه. গোলাম বা দাসের মূলত আচরণ এবং তার মন মানসিকতা এমনই নাকি? حالا من و شما همه یه عیوبی داریم. আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের মধ্যে কোনো না কোনো ভাবে কিছু ত্রুটি আমাদের মধ্যে রয়েছে। بیایم به عیوب خودمون بپردازیم. আমরা অন্যের ত্রুটির দিকে না দেখে নিজেদের মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোর প্রতি আমরা দৃষ্টি দিই। اما نه از دریچه اربابی ها، এটা কিন্তু মনিবের জায়গা থেকে না, কিন্তু نه از نگاه اربابی به خودمون نگاه کنیم. নিজের প্রতি যখন দৃষ্টি দেব তখন কিন্তু আরবাব বা মনিব হিসেবে দৃষ্টি দিলে হবে না। چون اگه اینجوری به خودمون نگاه کنیم عیوب خودمون رو محسنات میدونیم. যদি এমন নিজের প্রতি একজন মনিব হিসেবে দৃষ্টি দেই তাহলে কিন্তু নিজের ত্রুটি তো খুঁজে বের করতে পারবোই না, বরং এই ত্রুটিগুলোকে কি বলবো, এগুলো তো ভালো জিনিস। ارباب که برای خودش عیبی نمیبینه. এবং যে বস, সেই বস কখনো নিজের দোষ কিন্তু খুঁজে পায় না। میگه انا ربکم الاعلی، من پروردگار بزرگتر شما من هستم. এবং সে তখন ফেরাউনের মতো কি বলে যে তোমাদের সবচেয়ে বড় যে রব প্রতিপালক সে হচ্ছে তো আমি। این موسی چی میگه؟ এ মুসা কি বলছে? فقیره، মুসা তো অভাবী, দুস্থ, طلا نداره بندازه گردنش. তার কাছে সামান্য একটা স্বর্ণের চেন নেই যে সে নিজের গলায় ঝুলাবে। اونا رو خیلی طلا میداختن فراعنه گردنشون. এবং ফেরাউনিরা কিন্তু ওদের দরবারীরা বা ফেরাউন যে মূল ফেরাউন ছিল তাদের গলায় এবং সমস্ত শরীরে কিন্তু অলংকার থাকতো, স্বর্ণালংকার। این پیامبران چی میگن؟ এই নবীরা কি বলছে? یه سری آدم فقیر دور و برشون جمع شدن. এরা এদের আশপাশে কিছু সমাজের খুবই বঞ্চিত শ্রেণী, কিছু গরিব অভাবী মানুষ এদের আশপাশে জড়ো হয়েছে। آقا من پول دارم، ফেরাউন বলছে যে আমি হচ্ছে প্রতিপত্তি, ক্ষমতা এবং অর্থের অধিকারী, من قدرت دارم، আমার কাছে ক্ষমতা রয়েছে, من اطرافیان دارم، আমার চারপাশে অনেক লোক সবসময় জমজম করে। طلا و جواهرات مال منه. এবং কি বলছে? یه سری آدم فقیر دور و برشون جمع شدن. এরা এদের আশপাশে কিছু সমাজের খুবই বঞ্চিত শ্রেণী, কিছু গরিব অভাবী মানুষ এদের আশপাশে জড়ো হয়েছে। آقا من پول دارم، ফেরাউন বলছে যে আমি হচ্ছে প্রতিপত্তি, ক্ষমতা এবং অর্থের অধিকারী, من قدرت دارم، আমার কাছে ক্ষমতা রয়েছে, من اطرافیان دارم، আমার চারপাশে অনেক লোক সবসময় জমজম করে। طلا و جواهرات مال منه. এবং যে স্বর্ণালংকার রয়েছে এর একটা বড় অংশ আমার। این دیگه به خودش نگاه خوب همش داره، همش فکر میکنه هرچه خیره مال اوست. এবং সবসময় সে নিজের ত্রুটিগুলোর দিকে দেখে না, নিজের দিকে যখন তাকায় তখন সে মনে করে আমার যা কিছু আছে সবই ভালো এবং এখানে যত কিছু আছে সবই আমার। این نگاه اربابی و فرعونیه. এটা হচ্ছে ফেরাউনের দৃষ্টিভঙ্গি এবং এটা হচ্ছে মনিবের দৃষ্টিভঙ্গি। همین نگاه نتیجهش چی میشه؟ اینکه دیگران رو بد میبینه. এবং যখন সে নিজের প্রতি নিজেকে এই ধরনের প্রায়োরিটি দিয়ে উঁচু করে তুলবে তখন তার দৃষ্টিভঙ্গি অন্যদিকে কেমন হবে? অন্যদেরকে সে খারাপ মনে করবে। چون خودش رو خوب میبینه دیگران رو بد میبینه. নিজেকে যেহেতু সে ভালো মনে করে এজন্য অন্যদেরকে সে খারাপ مونه করবে। پس اگر چنانچه بخواهیم با دیگران خوب رفتار کنیم، اربابی برخورد نکنیم، خودمون رو واقع بین باشیم نسبت به خودمون. তাহলে যদি অন্যের সাথে আচরণ ভালো করতে চাই, নিজের সেই মধ্যে যেটা আছে সেটাকে লিমিট করতে চাই, তাহলে নিজের প্রতি আমাদের দৃষ্টি সেই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। এই ভয় খোদমون رو ببینیم. নিজের যে দোষ ত্রুটি রয়েছে সেই দোষ ত্রুটিগুলোকে দৃষ্টিতে রাখতে হবে। مثل یک بنده، একজন গোলাম বা দাসের মতো। یعنی متواضع باشیم، এর অর্থ হচ্ছে সে হবে নম্র হবে সে, یعنی دنبال تصحیحش باشیم. এবং নম্র হবে এবং সেই যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোর সে সমাধান করার, সেগুলোকে দূর করার চেষ্টায় থাকবে। حضرت در دوره کمیل چی میفرمایند؟ হযরত আলী আলাইহিস সালাম দোয়ায়ে কুমাইলে কি বলছেন? وجل فی کل الاحوال در واقع متواضع و فی کل الاحوال متواضع. خدایا منو در تمام حالاتم متواضع و فروتن قرار بده. দোয়ায়ে কুমাইলে কি বলছেন? হে আল্লাহ, আমার জীবনের সমস্ত মুহূর্তগুলোতে তুমি আমাকে একজন নম্র এবং মাথা নিচু করে থাকে এমন একজন তাওয়াজে মানুষ হিসেবে তুমি। پس خلاصه امر این شد اگر بخواهیم نگاه اربابی و فرعونی به دیگران نداشته باشیم باید نگاه عبدی به خودمون داشته باشیم. তাহলে আমাদের কথা যেটা হলো, যদি অন্যের প্রতি ফেরাউনিয়াতের যে দৃষ্টি রয়েছে এটা থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে নিজের প্রতি দৃষ্টিতে হবে একজন বান্দার মতো।
اون موقع به دیگران هم چی نگاه محبت آمیز داریم. এবং যখন নিজেকে একজন বান্দার জায়গায় রেখে নিজের ত্রুটিগুলো খুঁজে বের করব, তখন আমার সাথে যে থাকবে, আমার পাশে যে থাকবে, তার প্রতি আমার দৃষ্টি হবে ভালোবাসা দিয়ে। لذا هستش که امام سجاد علیه السلام میگه مؤمنین همدیگر رو مثل برادر و خواهر میدونن، مثل پدر و مادر میدونن همه رو. ইমাম জাইনুল আবেদিন রাসূল এই জন্য বলছেন মুমিনিনরা তারা পরস্পরকে নিজের ভাই বোনের মতো ভালোবাসে, নিজের পিতা মাতা সন্তানের মতো ভালোবাসে, ভাইয়ের মতো ভালোবাসে। اللهم صل على محمد اللهم اجل لوليك الفرج والعافيه والناس وهب لنا من فضله ورحمته. اللهم اغفر للمؤمنين والمؤمنات آمين. والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم اجعل عواقب أمورنا خيرا. اللهم انصر الإسلام والمسلمين والإيمان والمؤمنين. اللهم انصر خامنئي. اللهم اخذل الكفار والمنافقين والمشركين. اللهم اخذل نتنياهو والصهاينة وأمريكا. اللهم اجعلنا أعلى. اللهم انصرنا على من عادانا. اللهم اجل في فرج مولانا صاحب العصر والزمان. اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد أفضل ما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. برحمتك صلى على محمد.